মুখে রুচি ফেরাতে এইরকম একটি আচার যদি থাকে তাহলে আর কথাই নয়। টক মিষ্টি ঝাল গুড় আমরা এইভাবে বানিয়ে ফেলুন। একটি সিক্রেট মশলা সহ আজকের রেসিপি গুড় আমড়া। বন্ধুরা, এই গুড় আমড়া আমি কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। এখানে আমি আমড়া নিয়েছি, কিছু কেটেছি আর কিছু কাটা হয়নি। এগুলো সমস্তটাই আমি কেটে তারপর রান্নায় ফিরে আসছি। রান্নায় চলে এসেছি। প্রথমেই আমি মশলাটা বানিয়ে নেব। মশলাটার জন্য নিয়েছি জিরে, মৌরি, মেথি, একটা শুকনো লঙ্কা আর একটা ছোট এলাচ। এটা শুকনো কড়াইয়ের মধ্যে আমি প্রথমে একটু গরম করে নেব, তারপর এটা গুঁড়ো করে নেব। আর যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ উঠেছে তখনই এটা নামিয়ে নিতে হবে। এবার আমি একটা শিলনোড়ার মাধ্যমে বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। আমি শিলনোড়াতেই বেটে নিলাম, যেহেতু মশলার পরিমাণটা অনেকটাই কম তাই। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা ছিল 1 চামচ। এখানে আমি ফোড়নে দিচ্ছি রাঁধুনি, কালো জিরে, মৌরি, মেথি। ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ ওঠার পরেই দিয়ে দেব কেটে রাখা আমড়া। আর আমড়াগুলো কিন্তু খুবই কচি ছিল, তাই খোসা সমেত আচারটা বানিয়েছিলাম। 2 মিনিট একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম সামান্য 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো আর সামান্য 1/2 চামচ দিয়ে দিলাম লবণ। লবণ আর হলুদ একটু ভালো করে মিশিয়ে নেবার পরে দিয়ে দিলাম আখের গুড়। এখানে আমি ছোট বাটির 1 বাটি পরিমাপে আখের গুড় দিয়ে দিলাম। গুড়টা গলে গিয়ে কিন্তু অনেকটাই জল বেরোবে। এই গুড়ের জলের মধ্যেই কিন্তু আমরা নরম হয়ে যাবে। দেখুন কতটা গুড় গলে গিয়ে জল হয়ে গেছে। এখনও কিন্তু ডালা অংশ এখনও আছে। যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক করে দেবেন। একটা লাইক কিন্তু আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর আপনি যদি নতুন বন্ধু থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে দেবেন। আমার দেওয়া যে কোনো ভিডিও বা রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে। বেশ ভালোভাবে কিন্তু এটা ফুটে গেছে। আরও একটু ফুটিয়ে এটা ঘন করে নিতে হবে। এখনও একটু পাতলা আছে আর আমড়াগুলো কিন্তু নরম কিন্তু হয়েই গেছে। এই রকম আমড়ার আচার এই গরমের দুপুরে যদি থাকে দেখবেন মুখের স্বাদ কিন্তু বদলে যাবে। এবার দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে সেই ভাজা মশলাটা। যে মশলাটা আমি একেবারে শুকনো কড়াইয়ের মধ্যে গরম করে আর শিলবাটাতে গুঁড়ো করে নিয়েছিলাম। সেই মশলার যে পরিমাণটা ছিল তার থেকে আমি অর্ধেকটা দিলাম। অর্ধেকটা দিলেই কিন্তু ভালো হবে, সবটা দিলে টেস্টটা অন্যরকম হয়ে যাবে। তাই খুব ভালোভাবে কিন্তু ঘন হয়ে গেছে। আর আমি ঘন করব না, এটা ঠান্ডা হয়ে গেলে আরও এটা বসে যাবে। আমি নামিয়ে নেব। নামিয়ে একটি প্লেটে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা ঘন হয়ে গেছে আর খেতেও কিন্তু দারুণ মজার হয়েছিল। এইভাবে আপনারা অবশ্যই বানিয়ে ফেলুন আমড়া দিয়ে গুড় আমড়া বা আমড়ার আচার। তো বন্ধুরা, আজকের এই আমড়ার আচার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার
পাশে থাকবেন। নতুন বন্ধুদের অনেক ধন্যবাদ, পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ।